অনেকটা হঠাৎ করেই তেহরানের আকাশে গর্জন তুলল অগণিত নতুন যুদ্ধ বিমান, আর তাতেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। খামেনির নতুন কোন কৌশলে এগোচ্ছেন সেটা নিয়েই এখন মাথা খাটাচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ঝিমিয়ে পড়া ইরান আবারও এখন আলোচনায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তেহরানের আকাশে উড়তে থাকা এসব যুদ্ধবিমান খামেনির অনুরোধে পুতিন পাঠিয়েছে ইরানের জন্য। যদিও ইরান কিংবা রাশিয়া এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে বিশেষজ্ঞদের এই ধারণায় নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। নতুন এই সামরিক ভারসাম্যের খেলা ফের মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে উত্তপ্ত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানের আকাশসীমায় পুরনো হলেও কার্যকর মিগ-29 যুদ্ধবিমানের আগমন আন্তর্জাতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার সরবরাহ করা সম্ভাব্য নতুন চালানের অংশ। যদিও আন্তর্জাতিক কোনো স্বতন্ত্র সূত্র এটি নিশ্চিত করেনি, তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই নতুন মিগ-29 যুদ্ধবিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত করেছে। ইরান কয়েক বছর আগে থেকেই রাশিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় 36 থেকে 48টি Su-35S সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান জটিল পরিস্থিতি এবং রুশ বিমান বাহিনীর নিজস্ব চাহিদা বৃদ্ধির কারণে ওই সরবরাহ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব কারণে রাশিয়ার সাময়িক সমাধান পূরণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে কিছু মিগ-29 যুদ্ধবিমান সরবরাহ করতে পারে বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া ও সামরিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া দেশটি চীনের কাছ থেকে অজানা সংখ্যক J-10CE সিরিজের যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে বলেও একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এমন খবর এখনও আনুষ্ঠানিকভাবে ইরান কিংবা চীনের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে স্বল্পমেয়াদী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। সংঘাতের সময় ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা অস্থায়ীভাবে কার্যকারিতা হারায় বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। একই সময়ে দেখা যায় ইরান তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কমব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে, যা দেশটির সুস্পষ্ট উচ্চতরের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে। তবে এই ঘটনাগুলো ইরানকে তার বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত ঘাটতি মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে, যার ফলে দেশটি এখন তার বন্ধু ভাবাপন্ন দেশ, বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছ থেকে খুব দ্রুত শতাধিক যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে চায়। ইরানের বর্তমান বিমানবহরকে বিবেচনায় নিলে দেখা যায় সংখ্যাগতভাবে দেশটির হাতে প্রায় 1000-এর কাছাকাছি কমব্যাট এয়ারক্রাফট থাকলেও এর অধিকাংশ প্ল্যাটফর্ম 1960 থেকে 1980 দশকের অতি পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল। ইরানের বিমান বাহিনীতে সক্রিয় থাকা এই পুরনো এয়ারফ্রেম, অ্যাভিওনিক্সের সীমাবদ্ধতা, খুচরা যন্ত্রাংশ সংকট এবং ইঞ্জিন প্রযুক্তির ঘাটতি এসব বিমানকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদার তুলনায় অনেকটাই পিছিয়ে দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধের কারণে দেশটি গত এক যুগে নতুন কোনো প্রজন্মের যুদ্ধবিমান বা এরিয়াল সিস্টেম ক্রয় বা সংগ্রহ করতে পারেনি। বিমান বাহিনীর ফিক্সড এয়ার উইংস সক্ষমতার বিবেচনায় পিছিয়ে থাকলেও ইরান সাম্প্রতিক সময়ে নিজস্ব প্রযুক্তির কমব্যাট ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে শাহেদ, মোহাজের কামানি এবং ফোর্ট্রেস সিরিজের ড্রোন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা বিন্যাসে ইরান বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে থেকেও বা সামরিক সক্ষমতার সফলতার সাথে বজায় রাখতে সক্ষম হয়েছে। আর এর পাশাপাশি অতি সাম্প্রতিক যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশটি আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছে।